শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো আমি একটু দোকান থেকে ঘুরে এলাম। দেখো বিঙ্গো নিয়েছি দুটো আলাদা আলাদা প্যাকেটের। তো এই যে সামনের প্যাকেটটা যেটা দেখতে পাচ্ছ এটা নতুন প্যাকেট, আর এই যে লাল প্যাকেটটা সচরাচর এটাই আমি খাই। তো আর 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 কি মানে সন্ধ্যাবেলাতে চা খাবো, তো চায়ের সঙ্গে এটা খেতে বেশ ভালো লাগে আমার, তো সেই কারণে আনলাম। কিন্তু ওদিকে আবার দেখছি এই দেখো আমাদের সোনা বৌদি ভাই দেখো বেগুনি করবে, মানে বেগুনির চপ। তো সেই কারণে বেগুনের চপটা খাবো, এটা কিন্তু খাবো না, এটা কালকে আবার মানে চলবে, বুঝতে পারছো। আর এখানে দেখো বেগুনগুলো সব আর কি ধুয়ে টুয়ে নিয়েছে, কেটে ধুয়ে তোমাদের সঙ্গে একটু দেখাই, দেখো শেয়ার করে দেখো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা বেগুনগুলো দেখো, এই দেখো এরকম করে আর কি পিস পিস করে নিয়েছে। আর এদিকে দেখো সন্ধ্যার চায়ের যে এটা আছে কাজটা, চাটা রোজই আমি সন্ধ্যাবেলাতে করি। দেখো জল টলগুলো মেপে নিয়েছি, এদিকে দেখো কাপ টাপগুলো ধোয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। এখানে আর কি বেসনটা গোলা হবে, রেডি করা হবে। আর আমাদের রাতের যে খাবার দাবারগুলো সেইগুলো দেখো, এই যে শুধু ভাত আছে, আর দুপুরের যে তরকারিটা সেইটা আর কি আমাদের ফ্রিজে দেয়া আছে, তো সেইগুলোই আর কি হবে। আর কালকের জন্য, কালকে রান্নার জন্য, ও এটা আজকে রে, ও আচ্ছা আচ্ছা সরি, আমাদের আর কি দাদা আবার এতে যায় তো কোম্পানির কাজে, কোম্পানির যেহেতু কাজে যায়, তো সেই কারণে ভাবলাম এই ডিমগুলো বৌদি ভাই হয়তো সিদ্ধ করে আবার মানে ছাড়িয়ে ফাড়িয়ে আর কি ফ্রিজে মানে রেখে দেয়, তো আমি সেই জন্যই বললাম। তো ডিমগুলো হবে হচ্ছে চপ, তো ডিমের চপ বেগুনের চপ এইগুলোই আর কি হবে। আর ভাতটা তো তোমরা দেখছো ফুটছে, আর ওদিকে সব আর কি করছে বৌদি ভাই ছুটোছুটি করে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি যে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এই ভিডিওটা আমি কালকে সকালে পোস্ট করব, যেহেতু আজকে আর আমি করতে পারবো না, কারণ এডিট করতে হবে, এডিট করতে একটু সময় লাগবে। তো তোমরা নিশ্চয়ই জানো সে ব্যাপারটা, কম বেশি যারা আমরা ইউটিউবে বা ফেসবুকে আর কি কাজ করি, তো তারা তো বুঝবে। বাকিরা যারা ভিডিওটা দেখছো তাদের আর কি জানানোর জন্যই বলছি যে এডিট করতে একটু সময় লাগে, তো সেই কারণে তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওটা কালকে সকালে যাবে। তো কেমন হয়েছে না হয়েছে তোমরা একটু দেখে বলো কমেন্টের মাধ্যমে। আর আমাদের রান্নাঘরেতে একটাই মাত্র লাইট আছে, ওদিকে একটা ছোট লাইট আছে যেখানে রান্না বান্না হয়, আর এদিকে আমাদের যেখানে আর কি ডিনার করা হয় বা লাঞ্চ করা হয় সেখানে একটা ছোট্ট লাইট আছে। আর রান্নাঘরটা তো দেখছো একদম নিচু, বুঝতেই পারছো, একদম ছোট জায়গার মধ্যে, সংক্ষেপ জায়গার মধ্যে। অসম্ভব গরম পড়েছিল, তো তারপরে বৃষ্টিতে একটু ঠান্ডা হয়েছিল, তারপরে কিন্তু আবারও কিন্তু যে গরম সেই গরম। তো দেখো ফ্যান চলছে, ওদিকে বৌদি ভাইয়ের প্রচুর গরম লাগছে। আর এদিকে দেখো বাবা তেল এনেছিল, সাদা তেল যেহেতু লাগবে, তো সেই কারণে দেখো তেলটা এখন ঢালা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আমরা কিন্তু হচ্ছে তরকারিগুলোও কিন্তু সাদা তেলে খাই, জানো তো। আর এই দেখো গাইস কুরকুরেগুলো এনেছি, সরি বিঙ্গো 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 এনেছি। তো দেখো দেখলাম যে আর কি ওই যে প্যাকেটটা দেখছি যে পুরো একদম সেই যে হাওয়া দিয়ে ফোলানো থাকে না, দেখছি যে কেমন একটা হয়ে গেছে নরম মতো। তারপরে এটা একটুখানি আমি দাঁতে আগে কাটলাম, মানে নিয়ে মাকে একটু দিয়েছি, মা আর কি ঘরে আর কি সিরিয়াল দেখছে। তো দেখো এই দেখো পুরো একদম নরম, দেখেছ, এ খাওয়া যাবে না, একদম পুরো নরম। তো ওই যে যেটা নতুন প্যাকেট ওটা রেখে দিয়েছি, ওটা কালকে খাবো। আর এই যেটা সচরাচর যেটা আমি খাই সেটা দেখলাম তো মানে ওরা ওইভাবে কেটে কেটে দিতে গিয়ে বোধহয় একটাতে মানে লিক করে হাওয়া গিয়েছে, বুঝলে তো। তো সেই কারণে বোধহয় ওই রকম অবস্থা, আমি অত নিয়ে আসার সময় অত দেখিনি। তারপরে মা খেতে চাইছিল, তো আমি ওই বলছি যে এই প্যাকেটটা হাওয়া নেই, মানে ওই খোলা অবস্থাতে নেই, তো মাকে দিলাম। তারপরে দু একটা আমি নিলাম, তো দেখি যে পুরো নরম। আরও নরম জিনিস তো খেতে ভালো লাগে না, কুরকুরে জানোই তো। বিঙ্গো সরি, শুধু কুরকুরে হয়ে যাচ্ছে, বিঙ্গো একটু মানে কি বলবো, ওই যে পাঁপড়ের মতো যে ভাবটা ওইরকম ভাবে মানে ওইরকম হলে বেশ খেতে টেস্টি লাগে, বুঝতে পেরেছো। আর না তো কেমন একটা লাগে, তো সেই কারণে ফেলে দিলাম। আর এদিকে তো সব গোছান গাছান হচ্ছে, ওয়েট ওয়েট সব কিছুই শেয়ার করা হবে, ওয়েট। এই দেখো গাইজ ডিমগুলো দেখো সব ছাড়ানো হয়ে গেছে। সব যদি তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো দেখো এইগুলো ছাড়ানো হয়ে গিয়েছে, আর এই একটা বাকি ছিল, তো সেই কারণে এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য দেখো একটাই ছাড়ানো আর কি দেখালাম। তো দেখো এখন বেসনটা মাখা হবে, বুঝলে, বেসনটা এই দেখো এই রয়েছে। দেখো ডিমগুলো দেখেই আমার কেমন লোভ লাগছে, দেখতে পাচ্ছ ডিমগুলো ঠিক এরকম দু পিস করে কেটে নেওয়া হচ্ছে। এরকম ভাবে করলে বেশ ভালো লাগে খেতে। এক আস্ত 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 ডিমের চপ হলে না খুব একটা ভালো লাগে না, আর বেসনটা ওর গায়ে লাগে না, বুঝতে পারছো। আর আমাদের বৌদি ভাই কিন্তু
মানে চপগুলো দারুণ ভাজে, বুঝলে তো। বিশেষ করে যে পেঁয়াজি, যেটা পেঁয়াজের যে চপটা, ওইটা তো অসাধারণ লাগে আমার। আর ডিমের চপটা মানে সমস্ত রকম চপই ভালোই করে আর কি, বুঝলে তো। আমার সব থেকে পেঁয়াজের চপটা ওর হাতে সেরা লাগে। সরি, ওর বলে ফেলতাম, ওনার সরি। তো আমরা সব স্কুল ফ্রেন্ড ছিলাম, বুঝলে তো। তো সেই কারণেই আর কি ওই যে মাঝে মাঝে হয়ে যায় ওর তোর এরকম, কিছু মনে করো না তোমরা। জানো না বলে সেই কারণে তোমাদের সঙ্গে আর কি বললাম। তো দেখো ডিমগুলো দেখো, ওয়াও লাগছে, দেখেছো কি সুন্দর লাগছে ডিমগুলো। এই দেখো গাইজ, বেসন আর কি মাখতে গিয়ে দেখা হলো, দেখো এই যে পুরানো যে আগের দিনের যে বেসনটা, সেটা কিন্তু অনেকটাই রয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ অনেকটা। আর এই দেখো যেটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করলাম, ওই দেখো ওটা কিন্তু এখনো কিন্তু ঢালাই হয়নি। আগের বেসনটা দেখেছো কতটা রয়েছে। তো ভাবলাম যে এটা অনেকটা পুরানো হয়ে যাচ্ছে, তো বৌদি ভাইকে এটাই আর কি দিতে বললাম, বলি যে এটাই আজকে করো, আর যদি একটু লাগে তাহলে ওর থেকে ঢেলে নিতে, অনেকটাই আছে তো ওর থেকে অল্প একটু নিলে বোধহয় হয়ে যাবে, তাই তো। অল্প একটু নাও, অল্প নিলে হয়ে যাবে। আর বাবার একটু বাইরে যাওয়া অভ্যাস, মানে সন্ধ্যার দিকে তো বাবা একটু বাইরে গিয়েছে, তো সেই জন্য বৌদি ভাই ততক্ষণ এগুলো করতে থাকুক, আমি তারপরে আর কি চাটা আর কি করবো, বুঝলে। আগে এই ভাজাভুজিগুলো খেয়ে নিয়ে তারপরে চাটা সেই লাগবে। আর চায়ের সঙ্গে তো জানোই তো মানে আর কি ভাজাভুজিগুলো খেতে খুবই ভালো লাগে। এগুলো মুড়ি আর আর কি আর কি যে চপগুলো ভাজছে ওগুলো হবে, আর তারপরেই আর কি চাটা আর কি বসিয়ে দেবো, ওই খেতে খেতেই তারপরে আর কি খাওয়া দাওয়া চাটা হবে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো টুড়ো সব দিয়ে দিয়েছে এর মধ্যে, দেখতেই পাচ্ছ। ওই যে আমাদের মশলাপাতির ডাব্বা দেখেছো, ওই জিরে গুঁড়োটা এখনো দেয়া হয়নি, এই যে দিল আর কি, বুঝলে। রান্নি মানুষ ভুলে যাচ্ছে, আমি বললাম তারপর আবার জিরে গুঁড়োটা দিল, ভুলে গেছিল। যাই হোক, কি করা যাবে। তো দেখো মাখামাখি চলছে, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো দেখো বেসন মাখা চলছে, এবারে ভাজার পালা। আর একটু জল দিতে হবে বোধহয়, হ্যাঁ ঠিক বলেছি। দেখো আমিও কিন্তু রান্নি মানুষ, আমিও রান্না পারি, অনেক রকম রান্না। তো গাইস দেখো, মানে এই যে এই চপ ভাজার গন্ধ আর এই চিকেন রান্না হলে গন্ধ, মানে পাশের বাড়ি যদি হয় তাহলে ওই মানে স্মেলেই বোঝা যাবে যে না পাশের বাড়ি চিকেন হচ্ছে বা তেলে ভাজা হচ্ছে, বুঝলে তো। তো চলো মানে বেগুনিগুলো এবারে দেয়া হবে। সরি সরি সরি, বেগুনি বলছি, ডিমের যে চপগুলো হবে সেগুলো আর কি দেয়া হবে, আর বেগুনি আছে সেগুলো তোলা হচ্ছে। এই দেখো গাইস, দেখতেই পাচ্ছ ডিমের চপগুলো আর কি কড়াইতে দেয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ ডিমের চপগুলো আর কি হবে। আর এখানে কিছু আছে, আর এই দেখো বেগুনিগুলো কিন্তু হয়েই গিয়েছে, দেখতেই পাচ্ছ। আর যেগুলো বাকি যে ডিমগুলো সেগুলো দেখো একটা একটা করে বৌদি ভাই আর কি বেসনের মধ্যে দিচ্ছে। ওটা হয়ে গেলে, এটা হয়ে গেলে তারপরে ওইটা দেয়া হবে, বুঝলে তো। আর দেখো কুচি কুচি হয়ে গিয়েছে কড়াইয়ের মধ্যে, যেহেতু ওই হাত থেকে মানে পড়ে যাচ্ছিল না দিতে গিয়ে, তো সেই কারণে। এই দেখো ডিমের চপগুলো হয়ে গেল। আমি তোমাদের সঙ্গে সবটা কিন্তু শেয়ার করতে পারছি না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তো তো সেই কারণে কিন্তু আমি সবটা তোমাদের সঙ্গে শেয়ার আর করলাম না। কারণ একটা রেসিপি যখন বানানো হয় তোমরা তো নিশ্চয়ই জানবে বা জানো যে কতক্ষণ সময় লাগে। সেটা 2 থেকে 3 মিনিটের আমরা পোস্ট করে থাকি, বাট তার পিছনে যে কতটা সময় দিতে হয় বা কতক্ষণ লাগে সেটা তো তোমরা নিশ্চয়ই জানো, যারা বাড়িতে রেসিপি বানাও তারা। তো সেই কারণে ওটা শেয়ার করলাম না, অনেকটা বড় হয়ে যাবে, ভিডিওটা লং হয়ে যাবে, তো সেই কারণে। তো দেখো ডিমের চপগুলো কিন্তু হয়ে গিয়েছে, আর বাকিটা কিন্তু এবারে হবে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা না কেটে দেখতে থাকো, আশা করছি যে ভালো লাগবে তোমাদের। তো তেলে ভাজা কিন্তু হয়ে গিয়েছে, আর দেখো আমি কিন্তু মুড়ি আর গরম গরম তেলে ভাজা নিয়ে কিন্তু বসে পড়েছি। প্রথমে কিন্তু বেগুনের চপটা আর কি খাচ্ছি। তো বেগুনের চপটা কিন্তু খুব একটা ভালো লাগে না, আমার ডিমের চপটা কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো মুড়িও নিলাম 2-1 গাল, তো খাবো। আর এই মুড়িতেই বাবারও হয়ে যাবে, বুঝলে তো। আমি একটু বেশি করে এতে মুড়ি নিয়েছি, আমি 2-1 গাল খাবো, বাবাকে দেবো।
তো বাবা যেহেতু একটু ওদিকে আছে তো সেই কারণে। আর এদিকে দেখো আমি খেতে খেতে উঠে আসলাম, কারণ চায়ের জলটা কিন্তু ফুটে গিয়েছে। তো আমি চা পাতাটা দেখো অনেক আগে মেপে রেখেছি, তো চা পাতাটা আর কি দিয়ে দিলাম। তো যেহেতু এটা চা পাতা তো সেই কারণে কি বলো তো, চা পাতাটা দেওয়ার পরে কিন্তু একটু ঢেকে রাখতে হয়, তো সেই কারণেই ঢেকে দিলাম। গ্যাসের আর কি নবটা বন্ধ করে দিয়েছি, দিয়ে এসে আবারও দেখো খেতে শুরু করলাম। তখন বেগুনের চপ খেয়েছিলাম আর এখন দেখো ডিমের চপ খাচ্ছি। দেখতেই পাচ্ছ ডিমের ভেতরটা কি সুন্দর হয়েছে, সেই লাগছিল খেতে, বুঝলে তো। আর সঙ্গে তো মুড়ি ছিল, আমি বলছি আর আমার জিভে কিন্তু জল চলে আসছে অনবরত, বুঝলে তো। আর এদিকে দেখো বাবা চলে এসেছে, তো বাবাকে আমি যে মুড়িগুলো নিয়েছিলাম তো সেই মুড়ি বেশি করে নিয়েছি, বললামই তো তোমাদেরকে। তো বাবা দেখো একটা বাটিতে আর কি বাবাকে ভাজাভুজিগুলো দিয়েছি, আর একটা বাটিতে আর কি মুড়ি দেয়া হয়েছে। তো আমরা সবাই মিলে আর কি এখানে খাচ্ছিলাম, মানে সবাই মিলে বলতে আমি আর বাবা খাচ্ছিলাম। বৌদি ভাই আর দাদা ঘরেতে চলে গিয়েছিল, দাদা যেহেতু কাজ থেকে এসে খুব ক্লান্ত হয়ে পড়েছিল তো সেই জন্য ঘরে আছে। আর দেখো আমি কিন্তু খুঁটে খুঁটে খাচ্ছি, মানে মুড়ি টুড়িগুলো একটু পড়ে গিয়েছিল যে টেবিলের উপরে খাচ্ছিলাম সেখানে, তো সেই জন্য খুঁটে খুঁটে আর কি খাচ্ছিলাম। তো দেখো বেগুনের চপটা এখনও পর্যন্ত শেষ হয়নি, তো ওই বেগুনের চপ তারপর ডিমের চপ এই করে আর কি খাচ্ছিলাম। তো দেখো এদিকে দেখো চাটা কিন্তু হয়ে গিয়েছে, ছাঁকাও হয়ে গিয়েছে। তো দেখো বাবা কিন্তু একটু বড় সাইজের কাপেই চা খায়, তো বড় কাপে একটু বেশি পরিমাণ বাবার চাটা লাগে। আর আমি দেখো আমিও চাটা একটু বেশিই নিয়েছি, ছোট কাপ হলে কি হবে পুরো ভরে নিয়েছি। তো এখন চাটা খাচ্ছি। আর যাই হোক ভিডিওটা অনেকটা বড় হয়ে গিয়েছে, তো আজকে ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। টাটা।